এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক আবির চট্টোপাধ্যায় রয়েছে। স্যার, বর্তমানে যে বিষয়টি ঘটেছে একটি ইউটিউবারকে কেন্দ্র করে, যে ভারত পাক এই যে পেহেলগাম হামলা এত কিছুর মধ্যে খবর এই দেশ থেকে ও দেশে পৌঁছে দেওয়া, ইনফরমেশন পৌঁছে দেওয়া, আমরা সেটা দেখেছি আগে গুপ্তচররা করে থাকতো, এখন কোথাও গিয়ে বলা চলে যে কার্যত সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি তিনিই করলেন, এরকম একটা অভিযোগ ভেসে আসছে। সুতরাং এই যে সোশ্যাল মিডিয়ার ওপর আবারও যে ভরসা, ইউটিউবারের ওপর ভরসা, এই বিষয়টা কতটা রাখা উচিত বলে এখন মনে হচ্ছে? দেখুন, একটা কথা প্রথমত বলা দরকার, সেটা হচ্ছে যে ভদ্রমহিলাকে এই ব্যাপারে সন্দেহ করা হয়েছে এবং তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে, ফলত বিষয়টা এখন বিচারাধীন, সাবজুডিস ম্যাটার। ফলত সাবজুডিস ম্যাটার নিয়ে বেশি কথা না বলাই ভালো। কিন্তু দেখলাম গতকালও একজনকে ওই গুজরাটের কোন একটা অংশ থেকে বোধহয় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কচ্ছ এরিয়া থেকে বোধহয় গ্রেপ্তার করা হয়েছে। সেটা আজকেও সোশ্যাল মিডিয়াতেই দেখলাম, আর একটা খবর হয়েছে, খবর হিসেবেই দেখলাম, মানে কোনো তথ্যভিত্তিক না, খবর হিসেবেই দেখলাম। খবরের মধ্যেকার তথ্য দেখা যাচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যারাই ইউটিউব ব্যবহার করবেন তারাই এই ধরনের জেনারেলাইজেশন বা সাধারণীকরণ করা উচিত নয়। কারণ এটা বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের সাধারণীকরণ করার কোনো মানেও হয় না, অর্থহীন। বাকি থাকলো যে প্রতিষ্ঠান বা আমাদের যে প্রাতিষ্ঠানিক গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দা দপ্তর, তারা যদি মনে করেন কোনো জায়গায় কোনো কিছু ইন্টারসেপ্টেবল ম্যাটার রয়েছে যেটাকে ইন্টারসেপ্ট করা উচিত, তারা করেছেন সে জায়গায়। ফলত তারা কেন করেছেন কি বৃত্তান্ত তার তো কোনো হদিশ আমাদের মতো সাধারণের কাছে নেই। কিন্তু এইবার প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আমাদের কাছে দেওয়া হয়েছে, আমরা এর সাবস্ক্রাইবার, যাই করুক না কেন সে সাবস্ক্রাইবার হয়ে কাজ করছে। আমাদের কাছে দু ধরনের মনিটরিং রয়েছে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশন, সে মনিটরিং রাখতে পারে, এবং টেকনোলজি অ্যাক্টের মাধ্যমে বা আরও তার যত ক্লজেস আছে সেই ক্লজগুলোর মধ্যে দিয়ে ভারত সরকার তাদের ওপর নজর রাখতে পারেন, এবং রাখাও হচ্ছে। কারণ অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় ফেসবুকে দেখা যায় বা অন্যান্য ইউটিউবে দেখা যায় যে সেইটা হিডেন করে দেওয়া হয়েছে বা 24 ঘন্টার জন্য ব্লক করে দেওয়া হয়েছে কি এই সময়, এগুলো সাধারণভাবে হয়ে থাকে। প্রশ্নটা হচ্ছে এরপরেও হচ্ছে কেন? মনিটরিং নেই তা তো না, মনিটরিং রয়েছে, গোয়েন্দা সংস্থা বা আমাদের যে ইন্টেলিজেন্স দপ্তর সেটাও রয়েছে, দিব্য কাজ করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর পরেও এই ধরনের ঘটনা ঘটছে কেন? এখন প্রশ্নটা হচ্ছে সাধারণ চোখে দেখলে বোঝা যায় যে এক সাবস্ক্রাইবার থেকে আরেক সাবস্ক্রাইবার কে কোনটা করবেন, তাহলে তার কোনো মা বাপ নেই, ফলত যা খুশি হতেই পারে, এটা একটা। কিন্তু এতটা সরলও বোধহয় নয়। তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দু ধরনের সাবস্ক্রিপশন, মানে দু ধরনের সোশ্যাল আসপেক্টে দেখতে গেলে দেখা যায় যে দু ধরনের হতে পারে। একটা হচ্ছে ব্যক্তি সাবস্ক্রিপশন, আরেকটা হচ্ছে ব্যক্তির নামে কোনো প্রাতিষ্ঠানিক সাবস্ক্রিপশন। অর্থাৎ ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠান, যেমন কোনো একটা স্বীকৃত নিউজ পেপার, তার ইউটিউব কন্টেন্ট থাকতে পারে, কোনো একটা টিভি চ্যানেল, তার ইউটিউব কন্টেন্ট থাকে, এটা আমরা সবাই জানি। কোনো একটা টিভি চ্যানেল, তার মানে তো সেটা টিভি চ্যানেলের মধ্যে কেউ একজন সাবস্ক্রিপশন নিয়েছেন বা প্রাতিষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে, তাহলে তো প্রাতিষ্ঠানিকভাবে সেটা সম্ভব হচ্ছে। এই গোটা বিষয়টার মধ্যে তাহলে এবার ধরুন আপনি প্রাতিষ্ঠানিকভাবে একটা চ্যানেল চালাবেন, এবার প্রশ্নটা হচ্ছে তাহলে আপনাকেও নিয়ন্ত্রণ করবার মতো আরেকটা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের ক্রেডিবিলিটি আছে তো? এইটা হচ্ছে সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইউটিউবের ক্ষেত্রে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বহুজন বহু কিছু পোস্ট করে দিচ্ছেন যেটার কোনো তথ্যভিত্তিক বা অন্যান্য কিছু দায় তারা নিচ্ছেন না, এটা এক। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু এই রকম একটা আধা ইমার্জেন্সির মতো একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে, এরকম একটা পরিস্থিতির মধ্যে যদি কোনো ইন্টারসেপ্টেবল ম্যাটার পাওয়া যায়, তাহলে তো সেটা গ্রহণযোগ্য নয়। আর বিষয়টা হচ্ছে এমনও তো নয় যে ব্যক্তি হিসেবে তাকে করা হয়েছে, দেখা যাচ্ছে তার কিছু রিপোর্টস সেটা সন্দেহজনক।
তিনি এতবার করে একটা দেশে যাবেনই বা কেন, এতবার করে এতটুকু সময়, ফলত প্রশ্নটা ইউটিউবের না, প্রশ্নটা হচ্ছে তাঁর গতিবিধির, প্রশ্নটা তাদের গতিবিধি। অতএব আমাদের যদি গতিবিধি ঠিক থাকে তাহলে অ্যাজ সমস্যা হওয়ার কথা নয়, এটা এক। কিন্তু এবার আর একটা দিকের কথা বলি, সেটা হচ্ছে আপনি প্রতিবাদ করলেন, কোনো প্রতিবাদটাও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নেওয়া যাচ্ছে না, এটা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। অর্থাৎ প্রতিবাদ, কেউ একটা গণতন্ত্রে তো প্রতিবাদী কণ্ঠস্বর থাকবে, যেমন এই ধরনের কিছু কন্টেন্ট, এগুলো তো প্রতিবাদী কন্টেন্ট না, যে কন্টেন্টগুলোকে ধরা হয়েছে একেবারেই প্রতিবাদী কন্টেন্ট, রাবিশ কন্টেন্ট। এই রাবিশ কন্টেন্টগুলোকে ধরা হয়েছে, বিচারাধীন রয়েছে, কোর্ট বুঝবে। কিন্তু এমনও তো দেখা যাচ্ছে গণতন্ত্রে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ব্লক করে দেওয়া হয়। এটা কিন্তু সম্পূর্ণ মানে এটা কিন্তু অন্যায়। কারণ গণতন্ত্রে প্রতিবাদী কণ্ঠস্বর থাকবেই, সমালোচনা না থাকলে গণতন্ত্রের মানেটা কি দাঁড়াবে? এই যে দেখবেন একটা জিনিস, আজকেই সকালবেলা প্রধানমন্ত্রী, গতকাল বোধহয় বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা, ওনার দলীয় লোকজনদেরই বলেছেন যে আপনারা যে কোনো এই ধরনের কোনো বেফাস মন্তব্য করবেন, আজকে সমস্ত পেপার সেটা কাভার করে। তাহলে ওনাকে তো বলতে হলো, তার মানে এতই উটকো মন্তব্য তারা করে বেড়াচ্ছেন মানে লোকজন, ফলত ওনাকে বলতে হলো। উনি তো নিজেই একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তরফ থেকে, তার মানে ওনাকে বলতে হলো বিষয়টা। এই ইন্টারভেনশনটা না হলেই ভালো হতো, মানে ওনাকে বাধ্য হলেন উনি করতে। তার মানে একটা জায়গায় এত বেশি কথা বলা হচ্ছে, এত বেশি মানে কুকথা বলা হচ্ছে, যে সেই কুকথাগুলোকে ঘিরে প্রতিবাদ করলেই যেন মনে হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে। তা প্রধানমন্ত্রীকেও তো বলতে হলো যে আপনারা বলবেন না, তার মানে তারা সঠিক কথা বলছিলেন না, তাহলে বাকি লোকদেরও তো প্রতিবাদ করবার জায়গা আছে, তাই না? এইটি হচ্ছে স্বাভাবিক, মানে গোটা চালচিত্রটা এইরকম। কনজিউমার হিসেবে সেক্ষেত্রে তাহলে এখন কনজিউমাররা তো কোথাও গিয়ে খুব কনফিউজ, মানে এটা দেখার পর, কারণ আমরা আগে গুপ্তচর মানে জানতাম যিনি একদম চুপিসারে কাজ শুরু করবেন, তার ছবি আমরা কোথাও গিয়ে পরে পেপারে দেখতে পারবো, পুলিশ অ্যানাউন্স করবে, এরকম একটা বিষয়। এখন দেখতে পাচ্ছি যিনি জনসমক্ষে সবসময় রয়েছেন তিনি কোথাও গিয়ে এখন গুপ্তচর হিসেবে কাজ করছেন। হ্যাঁ, এটাই খুব ভয়ঙ্কর জায়গা। এটা কিন্তু একেবারে, এটার মধ্যে কিন্তু অন্য কোনো মানে আলোচনা না করাই ভালো। কারণ হচ্ছে এই বিষয়টা যেটা দাঁড়া, সেটা হচ্ছে এটা অনুচিত করছেন। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন কাজই করতে পারেন, কিন্তু সেইটা সব সময় সাংবিধানিক রীতিনীতির মধ্যে থাকাটা দরকার, আইনের মধ্যে থেকে আপনাকে কাজটা করতে হবে। আপনি গণতন্ত্রকে বিপদে ফেলতে পারেন না কোনোভাবে। ফলত এক্ষেত্রে যেহেতু বিষয়টা বিচারাধীন, সেক্ষেত্রে হয়তো এর চেয়ে বেশি বলবার আর কোনো জায়গা নেই। এবং বাকি দিকগুলোতে এই যে অনেকগুলো আরও সাসপেক্ট চলে আসছে, তো তরুণ প্রজন্ম হিসেবে আপনি কি বলবেন, মানে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের কি বলবেন এই যে কন্টেন্ট বেছে নেওয়ার ক্ষেত্রে? বা এখন তো সোশ্যাল মিডিয়াটা একটা কেরিয়ার হিসেবে বহু মানুষ দেখছে যে এত সহজে টাকা চলে আসছে, শুধুমাত্র মেধার খুব একটা বোধহয় প্রয়োজন হচ্ছে না এক্ষেত্রে। একটা হচ্ছে কনজিউমার হিসেবে তারা কি করবে, একটা হচ্ছে তারা উদ্যোগ নিয়ে কি করবে, অর্থাৎ উদ্যোগ যখন নেবে, কোনো কন্টেন্ট বাছবে, কোন কন্টেন্টে সে তার চ্যানেল চালাবে, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে যে সে কতটা, শেষের কথাটা কি বললেন যেন, কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে, সেটা আলাদা। এখন প্রশ্নটা হচ্ছে কনজিউমার হিসেবে সে, তার সামনে এখন তো সবটাই এআই জেনারেটেড, অর্থাৎ যেরমভাবে কোন কন্টেন্ট সে দেখতে বাধ্য হচ্ছে এটা সে জানে না, আমরা জানি না পরের পোস্টটা কি আসবে, সেটা এআই জেনারেটেড, ফলত সেটা আমাদের কোনো দায় নেই। এটা এক। দ্বিতীয় হচ্ছে যখন সে নিজে উদ্যোগ নিয়ে কোনো একটা কিছু করবে বা সেটাকে কেরিয়ার বানাবে, 100 বার কেরিয়ার বানাবে, এবং সেই কাজটা কিন্তু আইনগত এবং সাংবিধানিক রীতিনীতির মধ্যে থেকে কাজটা করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ করা যেতে পারে, প্রতিবাদী ভূমিকা নিতে তো কোনো আপত্তি নেই, প্রতিবাদীর সঙ্গে বাকিটাকে গুলিয়ে ফেললে তো হবে না, তাই না? আপনি প্রতিবাদী, আপনি কোনো একটা জিনিসে একটু সমালোচনামূলক একটা কন্টেন্ট তৈরি করলেন, 100 বার পারেন, 1000 বার পারেন। গণতন্ত্রে তার, আমাদের সংবিধানে তার বিস্তর প্রভিশন আছে, এটা এক। কিন্তু
আপনি যদি সাংবিধানিক অবস্থান ছেড়েই বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে অন্য কোনো গোপনীয় জায়গায় অফিসিয়াল সিক্রেটের মধ্যে ঢুকতে চান, তাহলে তো আইন আছে, আমাদের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বা অন্যান্য আইনে আপনাকে ধরা হবে। খুব স্বাভাবিকভাবে এই কাজ আপনি করতে পারেন না, কোনোভাবেই এ কাজ করা যায় না। ফলত দেখুন, ইউটিউব, সোশ্যাল মিডিয়া একটা পরিসর, কিন্তু পরিসরকে ব্যবহার করতে হবে যে কন্টেন্ট, সেটা তো সামাজিক, সোশ্যাল। তা আপনি সামাজিক বিষয় তো তুলুন না, আপনি সমর্থন ভিত্তিক তুলুন, অসমর্থন ভিত্তিক তুলুন, প্রতিবাদী ভূমিকা নিন, 100বার ভূমিকা নিন, কিন্তু সেটা সাংবিধানিক রীতিনীতি এবং সাংবিধানিক পেরিফেরি বেড়ার মধ্যে থেকে আপনাকে কাজটা করতে হবে। কারণ কোনো মিডিয়া বা কোনো পরিসর গণতন্ত্রের ঊর্ধ্বে তো নয় রে বাবা, তাই না? এই হচ্ছে ব্যাপার।